হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা, কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর প্রথমেই বলে রাখি, যারা আমার নতুন নতুন বন্ধু হয়েছে তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। কারণ সত্যি কথা, তোমরা পাশে থাকো না, পাশে আছো, কেউ কেউ তো আছো, সবাই না থাকলে কেউ কেউ আছে, তাদেরকেই অনেক অনেক আমার মনের থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো, এইটাই সবচেয়ে বড় কথা। আর কে যে আমার যারা বন্ধুরা আছে, অবশ্যই একদিন নাম উল্লেখ করে বলবো, কিন্তু তারা অবশ্যই আমাকে অন্তত ভিডিওটা দেখলে এত লাইক একটা কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, না তুমি ভিডিওটা দেখেছো, আমি সেটা বুঝতে পারবো, জানতে পারবো, সেই জন্যই রিকোয়েস্ট করলাম। প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, না হলে আমি এগোতেই পারছি না, ওয়াচটা আমি পূর্ণই হচ্ছে না, এটা সবচেয়ে বড় কথা। আর দেখো এখন না একটা সত্যি কথা, নেশা তো পেশায় নেশা তো হয়েই গেছে। আর মাঝে ভাবছিলো দেখে করবো না, তারপর দেখো অনেকটা আমার ওই ফোনটা কিছু হয়েছিল, হয়নি, তারপর তবুও আমি একটা ফোন কিনলাম, কিন্তু সেই ফোনটাও আমার একদম মনের মতো হয়নি। সেই ছবিগুলো আমার ঠিক এখনও আমার কাছে এই টাকাটা অনেকটাই টাকা, সেই টাকা হিসেবে কেনা হয়েছে। এবার আমি না কতটা জানি না বুঝি না, সেই হিসাবে কেনা হয়েছে ফোনটা, আমার ঠিক মনের মতো হয়ও নি, ভালো হয়নি আর কি। দেখো ছবিগুলো কেমন কালো কালো, একসময় কখনো আলো। আমি আমাকে একটা বন্ধু বলেছিল যে ফোকাস অন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আমি ওখান থেকে আমি জানি না, তো দোকান থেকে যে করে নিয়ে এসেছিলাম সেই একই অবস্থায়। দেখো আমি কাজের সাথে সাথে কিন্তু আমার এই ক্লিনগুলো করে চলে, আমার এই বললে না আমার ক্লিনের একটা এই জন্য আমার ক্লিনিং ব্লগকে এখন আমি দিয়ে রেখেছি ক্লিনিং ব্লগ। আমি যখনই যাই যে কাজটা করি সেই কাজটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি, ক্লিন করে রাখতে ভালোবাসি। এটা রেগুলারই করি, কখনো হয় না, খুব কম হয়, যেমন সবসময় তো মানুষ মন মানসিকতা ভালো থাকে না, তখন হয়তো করি না, না হলে সবসময় আমি করতেই থাকি এই কাজগুলো। আর সবসময় মন মানসিকতা, এই জন্যই বললাম, সবসময় কোন মানুষেরই মন মানসিকতা, কারণ একটা পরিবারে থাকতে গেলে না অনেক অনেক সমস্যা, সমস্যার সম্মুখীন হতে হয়, সব কিছু মনের মতো হবেও না, এটাই নর্মাল জিনিস, কিন্তু সেটা নিয়েই জীবন এগোতে হবে, এটাই আর কি বলছি। আর এই যে আজকে শনিবার, আজকে সয়াবিন রান্না করব। তো সয়াবিনটা রান্না করবো, অনেক কী রান্না করবো তো সয়াবিন রান্না করব। আর একদম এত সুন্দর একটা রেসিপি, সত্যি কথা বলতে খুব ভালো, আমার মাঝে মধ্যে আমি করে খাই, আর এত ভালো লাগে রেসিপিটা, সত্যি কথা। সয়াবিন, আর আমার এটা নিয়ে আমি কিন্তু অন্য কোনো সয়াবিন খাই না, আমি ফরচুনের সয়াবিনই আমার খুব ভালো লাগে, আর ফরচুনের সয়াবিন খেতে খুব ভালোও লাগে, ভালোবাসি আর কি। ওরা যে অন্য সব সয়াবিনগুলোকে আমার রান্নার পরে না নরম নরম হয়, এটা বেশ অন্যরকম থাকে। ছোটোবেলা কিন্তু সয়াবিনকে আমরা হাড় মাংসই বলতো, অনেক সময় মা বাবা বলেই দিত এটাই মাংস, এমনভাবে রান্না করতো। আর সত্যি কথা, আমি আমার বড় মামার শ্বশুর বাড়িতে যে খেয়েছিলাম, আমার সেই স্বাদ, আমি অনেক ছোটো, আমি ভেবেছিলাম মাংস খেতে দিয়েছিল। সয়াবিনটা এত সুন্দর রান্না হয়েছে, রান্না করেছিল জানি না কে, এত সুন্দর। কোনো এক মামার বিয়েতে মাসির বিয়েতে গিয়েছিলাম, একদমই ছোটো ছিলাম, 5-6 হয়তো পড়ি, তখন গিয়েছিলাম। সেই স্বাদটা আমার এখনও লেগে গেছে, এত সুন্দর সয়াবিন রান্না করেছিলাম। কিন্তু আর আমার এক দিদি রান্না করেছিল সেই সয়াবিনের টেস্ট, তারপরে আমি রান্না করেছি, কিন্তু সেই স্বাদ আমি এখনও খুঁজে পাইনি। অত সুন্দর করে আমি অনেকভাবে রান্না করে দেখেছি, কিন্তু এইভাবে রান্না করলেও সত্যি কথা খুব সুন্দরই রান্না হয়। আমিও এই জন্যই বললাম, কিছু কিছু জিনিস আছে না, সেই ছোটোবেলার হলেও সেই ভোলা যায় না, এরকম এই জিনিসটাও আমার কিছু কিছু রান্না আছে, যেমন আমার একদম সিম্পল রান্না, কোথায় কোথায় সবচেয়ে বাজে রান্না খেয়েছি, আমার জীবনে এরকমও কাহিনী আছে। আর ছোটোবেলায় আর কি আরেকটা, যে তখন আমি 11 কি 12 পড়ি, আমার এক বান্ধবীর বাড়ি খেয়েছিলাম, এত পরিমাণে খিদে পেয়েছিল, তো ওর বাড়িতে আমি কলা ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। ওইটা আমার জীবনের একটা সেরা খাওয়া, কলা ভাজা আর ডিম ভাজা দিয়ে এত টেস্ট লেগেছিলো, কী যাবো, ওটা কোনো রেসিপিই না, কিন্তু তবু ওই খিদের মুহূর্তে খেয়েছিলাম বলেই মনে হয় খুব ভালো লেগেছিলো, ওই টেস্টটা আমি ভুলতে পারিনি। তো বন্ধু অনেক অনেক খাওয়া দাওয়ার কথাই বলে দিলাম, প্রচুর খাওয়া দাওয়ার কথা বললাম। আজকে মেইন কথাটা হচ্ছে কি, একটা কথা তোমাদের ভাবছি শেয়ার করবো। কালকেই যে রান্না রাতে খাওয়ার সময় বলি, বলা ঠিক না, সোশ্যাল মিডিয়া এইসব কথা বলা ঠিক না, তবু একটা আমার মা আর কি, শাশুড়ি মা একটা নেগেটিভ কথা বলেছে, আমার সত্যি কথা এতটা খারাপ লেগেছে। ওই যে খুদ ধরার কুটকুট করে কথা বলা না,
যেগুলো কথা বলে, আমার না সত্যি কথা বলতে অ্যান্সার দিতেও চেয়ে বা দিলাম না। আছে কি এত বছরে যখন যে সমস্যাটা হয়নি, এখন আর এই সমস্যাটা ঘুরে লাভ নেই। তো তোমাদের আমার সত্যি কথা সেখান থেকে মনটা একটু খারাপও রয়েছে। আমি মানে কাউকে কিছু বলি না বলেই মনে হয় সবাই মানে আমাকে মানে বলার সুযোগ করে দিই বলেই হয়তো বলে। আমার এখন মনে হয় সেটা আগে মনে হতো না। বয়স বাড়ছে তো, বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক মন মানসিকতা, মানুষকে বোঝার ক্ষমতা বাড়ে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। বয়সের সাথে সাথে মানুষকে চেনার বোঝার ক্ষমতাটা বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। কিন্তু আর সত্যি কথা বলতে আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা একটু রিল্যাক্সে দেয় তাকে না মানুষরা অতটা মানে তারা না বাস্তব জীবনটা কম বোঝে, আমার মনে হয় সেটা। আর যারা একটু মানে একদম একটু নিম্ন, মানে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, যারা একটু মানে সমস্ত কিছু অভাব টভাব তো আছে, তাদের দিক দিয়ে না তারা না বাস্তব জীবনটা ভালো বুঝতে পারে। এইটা একদম সত্যি কথা। কিন্তু সেটা এইখানে এসে আমি সত্যি কথা বাস্তব জীবনটা অনেকটা অভাব মানে বুঝতে পেরেছি যে সত্যি কথা। আমি তো মানে লোকের ভিতর নেগেটিভ জিনিস খুঁজেই বের করতে পারি না। না সবাই ভালো, মানে ভালোভাবে কথা বলে ভাবে কি ভালো, কিন্তু সেই ভালোর মধ্যেও যে কত খারাপ আছে সেটা এখন অল্প অল্প রিয়েলাইজ করি এখন। মানে অট করে লোকে বিশ্বাস করা, হ্যাঁ এই হাসি মুখে কথা বলছেই যে ভালো, এই জিনিসগুলো এখন আর আমার ভিতর থেকে মানে মানুষকে দেখতে দেখতে না এইগুলো শিখে গেছি। মানুষের মানে দুই রকম রূপ থাকে তো, এটা হচ্ছে কি সত্যি কথা। এইগুলো আমি না কোনো দিন বিয়ের আগে কখনো বিয়ের 2-3 বছরে হ্যাঁ অভাব, প্রচুর অভাব দেখেছি এখানে এসে, এই বাড়িতে এসে প্রচুর অভাব। সেটা সেই সব মুহূর্তগুলো তো মানে ভোলা যায় না। আর আমার বাপের বাড়িতে অতটা মানে বেশ মোটামুটি ছিলাম, মানে অভাব কী জিনিস সেটা আমি বুঝতে পারিনি। তো এখানে এসে প্রচুর অভাব দেখেছি। আর সেই সময় যখন আমি ওইখান থেকে এসে এইখানে যখন অ্যাডজাস্ট করে নিতে পেরেছি, আর তখনও কোনো অশান্তি, তখন তো আরও বেশি মানে আমাদের আর কি লাভ ম্যারেজ বিয়ে, তখন আরও সমস্যা ছিল। এখন তো অনেকটা হয়ে গেছে। তো এইটার কথাটা আমি লাভ ম্যারেজ কখনো বলিনি, এটাই আমি বলে দিলাম আজকে। তো এই যে সমস্যা, তো যে লাভ ম্যারেজ হওয়ার পরে যে সমস্যাগুলো ফেস করতে হয়, সেই সমস্যাগুলো কিন্তু আমি প্রচুর ফেস করেছি। কিন্তু তখন একটা মানে কী বলবো, এত বছরে আমাদের কিন্তু আমাদের শাশুড়ি বৌমার মধ্যে কোনো দিনও কোনো কথা কাটাকাটি কিছু হয়নি। আগে খুব কথা বলতো এরকম টোনটা, তারপরে একদিন আমি বুঝাই বললাম যে তোমরা এরকম বলো, তা আমি তো মানুষ, আমার তো একটা ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা থাকতেই পারে। তারপরে সেখান থেকে না অনেক দিন হয়েছে বলেনি, কিন্তু কালকে রাতেই দেখলাম কথাটা আবার মানে খুঁটনা দিয়েই বললো। ওনার ওটা অপছন্দ মানে কি ভাতটা রান্না নিয়ে একটা ব্যাপার হয়েছে, ভাতটা নরম হয়ে গেছে সেই নিয়ে একটা খুঁটনা দিয়ে কথা, এমনি নর্মালি কথা বলতে মানে আমার খারাপ লেগেছে। হয়তো কোনো দিন ওই কথাটা আমি মাঝে মধ্যে হয়তো বলি, ভাত রান্না নেই, ভাত নরম আর একটু আমার পর মানে নরম ভাত খেতেই পারি না, সেইটা নিয়ে এই যাচ্ছে কি। আর ওইটা হচ্ছে কি ব্যাপার। আর হচ্ছে অনেক কথা হয়তো বলে ফেললাম, বলাটা হচ্ছে না, আবেগে অনেক সময় মানুষ অনেক কিছু বলে না, বললাম না। সত্যি কথা বলতে অনেক কিছু এখানে এসে শেয়ার করা যায় না। আবার কিছু কিছু মানে যে কথা আছে না সেগুলো জমিয়ে রাখলেও কষ্টও হয়, একটু শেয়ার না করলে অনেক কিছু শেয়ার করবো। আজকে তোমাকে শেয়ার করছি না, কালকে তুমি ওইটা নিয়েই আমাকে আবার কথা শোনাবে। ওই জন্যই এইসব কারণে আমি কাউকে কিছু বলিই না। আমার যত কষ্ট হোক যাই হোক সব আমার মনের ভেতরেই রাখি, খুব চাপা মানে। আর ঝগড়া অশান্তি, আমি একটু খেতে দেবে না পড়তে দেবে না তো বলো, কিন্তু ঝগড়া অশান্তির থেকে আমি অন্তত 100 করে দূরে থাকি। এইটা আমার নেগেটিভই দিক মনে হয়। কারণ যে কথার উত্তর দেওয়াটাও ঠিক আছে, কিন্তু একদম বেয়াদবিভাবে না, মানে একেবারে অনেকে আছে না কথা শোনানোই যায় না, ওই রকম না। কিন্তু আমি একটু আমার সহ্য ক্ষমতা অনেক বেশি, এটা অনেকেই বলে আমার সহ্য ক্ষমতা সব ব্যাপারে। আর এই দেখো জলটা এখানে কি জমে গেছিলো তখন দেখিয়েছি তোমাদেরকে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে। তো এই যে লম্বুর লাঠি কার কার বাড়িতে আছে বলো? আমার বাড়িতে নেই, সামনের এক বাড়িতে আছে, সেখান থেকে মামনি নিয়ে এসছে। আর এইটার মতো এই চাটুটার মতন আমার একদম জীবন ঝরঝর মানে পুড়ে ছেড়ে একেবারে যাত্রায় সবাই ঘষামশাই করে আমার জীবনটাকে নিয়ে। এই আর কি জীবন হয়ে গেছে আমার জীবন, বুঝতে পারছো? তো এইটাকে মাজতে হলো, মানে সকালবেলা পরোটা করেছিলাম, নখটাও গেল, এই নিয়েও অশান্তি হলে নখ ভেঙে গেল কেন, এই আর কি সমস্যা, মানে জীবন মানেই সমস্যা। এটা হচ্ছে গিয়ে সত্যি কথা, খুব খুব কষ্টের আর কি জীবন। আর আমার তো এখন আর একদমই ভালো লাগে না, মানে বাঁচতে হয় তাই বাঁচা, এইরকম অনেক সত্যি কথা মনের থেকে কথাগুলো, বাঁচতে হয় তাই বাঁচা, এই জন্য। আর এমনি আর এখন আর সেইভাবে যে মানে বললাম না, যে বয়স বেড়ে যাচ্ছে, ওই মানে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি, অনেক কথা মানুষের কাছ থেকে নিচ্ছি, বুঝতে পারছি মানুষ কত কিছু বলছে, এইগুলো অভিজ্ঞতা, এইসব দিক থেকেই আর কি ভেবে
ভালো লাগে না। আর এই দেখো বন্ধুরা, আমি ক্লিনিং বলে এই জন্যই বলি, আমি প্রতিটা কাজ কিন্তু রান্না হওয়ার সাথে সাথে সেই জায়গাটা ক্লিন করে টোরে কী করে পরিষ্কার রাখা, আর ভালো ঘর বাড়িটাকেও নিজের মতন করে রাখা আর কি, ভালোবাসা। যদিও সব নিজের, আমার নিজের বলে কিছু নেই, সবই লোকের। এই যে রান্না করেছি দেখো, এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমার ফেসবুক পেজে মানে নক করলেই বুঝতে পাবে। আর এটি সেটা তন্দ্রা ওয়ার্ল্ড বলে প্রেস। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।